মাদারীপুরে শুরু হলো 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মঙ্গলবার 8ই জুলাই বেলা 11টায় শহরের লেকপার স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হন। যার যতটুকু জায়গা আছে সেখানে একটি করে হলেও গাছ লাগান। তিনি জানান, মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বন বিভাগের পক্ষ থেকে একটি করে চারা উপহার দেওয়া হয়। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, প্রাক্তন বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেলার আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই মেলার পরিবেশ বান্ধব চারা বিক্রি ছাড়াও সচেতনমূলক আলোচনা ও পরিবেশ বিষয়ক পরামর্শ আয়োজন করা হয়েছে। একযোগে সারা মাদারীপুর জেলার 5টি উপজেলায় 1,20,000-এর মতো চারা রোপণ করেছি, বিভিন্ন প্রজাতির চারা। তার মধ্যে তাল গাছ, খেজুর গাছ এবং কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এবং শিমুল গাছ, এগুলোর চারা আমরা মূলত লাগিয়েছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আজকে দ্বিতীয় সাহেব থাকলে ভালো হতো এবং দ্বিতীয় সাহেব থাকলে, তারা দুজনের কেউ নাই, তাদের মাধ্যমে আমরা কিন্তু স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে গাছ লাগিয়েছি এবং হাই স্কুলগুলোতে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছি। এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বজ্রপাতের যে সম্ভাবনাটা থাকে, এটা কিন্তু মূলত তাল গাছ লাগানোর ফলে বজ্রপাতের সমস্যাটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দূরীভূত করতে পারি। আরেকটা হলো, এই মাদারীপুর জেলার একটা ব্র্যান্ড হচ্ছে খেজুর গাছ, খেজুর রস। সেটার জন্য আমরা খেজুর গাছ লাগানোর একটা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি আমরা বিভিন্ন উপজেলায় লাগিয়েছি। এক্ষেত্রে আমার সঙ্গে শুধু স্কাউটের বাচ্চাদের দেখা যাচ্ছে, তাদের আমরা বলবো, তোমরা নিশ্চয়ই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছো, একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, তোমরা তোমাদের সাথে যারা আছেন, তোমাদের ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা আছেন, তাদেরকে তোমরা অন্তত উদ্বুদ্ধ করবে প্রত্যেকের বাড়িতে যেন গাছ লাগানো হয়। এটা আমরা যদিও দ্বিতীয় সাহেব এবং দ্বিতীয় সাহেবের মাধ্যমে বলেছি, তারপরও আমরা তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা যে ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকো, সে জায়গাটাতে তোমরা উদ্বুদ্ধ করবে তোমাদের বন্ধুদেরকে, যেন তারা তাদের আঙিনাতে গাছ লাগায়। এবং আমি আর একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে শুধু ফলজ বৃক্ষ লাগাবো সেটি নয়, আমরা ঔষধি বৃক্ষ লাগাবো। ঔষধি বৃক্ষ লাগালে সেগুলোতে কিন্তু বাতাস অনেকটা নির্মল হয়, এক্ষেত্রে আমরা ঔষধি বৃক্ষ লাগাবো। সাথে সৌন্দর্য বর্ধন, প্রত্যেকের বাড়িতে একটা ছোট বাগান থাকবে, সেটা একটু গোলাপের বাগান হোক বা টাইম ফুল হোক, যেটাই হোক, যেটা একটু লাগিয়ে দিলেই গাছ হয়। কাঠ গোলাপ যেটা আছে, যেগুলোর জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন নেই, সেটা আমরা লাগাতে পারি। সাথে আমরা কিছু ফলজ গাছ লাগাতে পারি, যাতে করে আমাদের প্রত্যেকের পরিবারের পুষ্টি চাহিদাটা পূরণ হয়। এবং আমি বলেছি, যদি কারো বাড়িতে 1/2 জায়গাও থাকে, সেখানে আমরা সবজি রোপণ করতে পারি, যাতে করে যখন দাম চড়া হচ্ছে, সেই চড়া দামের সময় যেন আমরা নিজেদের বাগানের বা নিজেদের গাছের সবজিটা আমরা খেতে পারি, ফলমূল খেতে পারি। এবং কিছু ফল আছে যেগুলো লাগালে সে ফলটা 1 বছরের মধ্যেই পাওয়া যায়, সে গাছগুলো আমরা লাগাতে পারি। কারো যদি একদমই অল্প জায়গা থাকে, সেখানে আমরা পেঁপে গাছটা লাগাতে পারি, যার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই। একটি ড্রাম হলে বা 2টা ড্রামে আমরা লাগিয়ে দিতে পারি, অথবা বড় টবেও আমরা লাগাতে পারি। এটা আমার মনে হয় যে আমরা বিভিন্ন ধরনের গাছ নিজেরা লাগাতে পারি এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে, এরা আমাদের মূলত পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ। তোমরা যেটা করবে, তোমরা সবাইকে উদ্বুদ্ধ করবে এবং প্রথমে শুরু করবে নিজের বাড়িতে লাগানো দিয়ে, নিজের বাড়িতে গাছ লাগাবে। আর কয়েকটি বিষয় এর সাথেই প্রাসঙ্গিক বলবো, যে জনসচেতনতামূলক যে কাজগুলো আছে, সেগুলো আমি শিক্ষার্থীদের কাছ থেকেই আশা করি। প্রত্যেকের বাড়িতেই দেখা যায় ফুলের টব আছে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়ে এডিস মশার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কারো বাড়িতে কোথাও পানি জমে থাকলে তোমরা নিজেরা নিজেদের বাড়ির এই টবে জমে থাকা, ডাবের খোলসের মধ্যে জমে থাকা এই পানিগুলো তোমরা ফেলে দেবে, যেন ডেঙ্গুর প্রকোপটা না হয়। আমাদের পার্শ্ববর্তী বিভাগে
কয়েকটি জেলায় অলরেডি ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা যেন সেটা ভিতরে না পড়ি, আমরা যেন সেটা থেকে আমাদের এই এলাকাকে মুক্ত রাখতে পারি, সে বিষয়ে তোমরা সকলে সচেষ্ট থাকবে। আপনারা জানেন যে আমরা যে পৃথিবীতে বাস করছি, এখানে বর্তমানে যে কতগুলো চ্যালেঞ্জ আছে, এর মধ্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, জিরো কার্বন, এগুলো আমাদের সর্বচর্চিত বিষয়। এই জন্য আমি সামাজিক বনায়ন এবং বৃক্ষরোপণ অভিযানের যারা কর্ণধার তাদেরকে সাধুবাদ জানাই। যে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে সামাজিক বনায়নের মাধ্যমে বাংলাদেশের অনেকাংশেই সবুজায়ন সম্ভব হয়েছে। বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণের কারণে ধীরে ধীরে আমাদের সবুজ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর পাশাপাশি আমরা লক্ষ্য করি যে আমাদের অসচেতনতার জন্য আমরা এই ঘটা করে অভিযান, বৃক্ষরোপণ অভিযান করি, বিভিন্ন জায়গায় গাছ লাগাই, কিন্তু সেগুলো কিন্তু পরিচর্যা হয় না, যার ফলে এগুলো কিছুদিনের মধ্যে হারিয়ে যায়। এর পাশাপাশি কিছু বনদস্যু বা কুচক্রী মহল আছে যারা বনকে ধ্বংস করে, পরিবেশকে ধ্বংস করে তাদের ব্যক্তি স্বার্থকে এবং তাদের অবৈধ আয়ের মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে। এই জন্য আমরা পুলিশ বাহিনীর সদস্য যারা আছি, বিশেষ করে মাদারীপুর জেলা পুলিশ, আমরা অত্যন্ত তৎপর আছি পরিবেশ রক্ষায় এবং বন বিভাগ এর সাহায্যে বন সম্পদ রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। পরিবেশ আইনের অধীনে যে কোনো অপরাধ যদি সংগঠিত হয় সেটা আমরা মামলা নিচ্ছি এবং অপরাধীদের ধরে আদালতে সুপর্দ করছি। আমি আজকে এই প্রমিজিং ফেজগুলো দেখতে পাচ্ছি, যারা তোমরা ইয়ংরা আছো, আজকে তোমরা এখানে এসেছো, দেখেছো যে আমরা সবাই সবুজায়নের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে একটি নতুন আপারযোগ্য পৃথিবী গড়ে তোলার আন্দোলনে সবাই একত্র হয়েছি। তো তোমরা এটাকে মনের মধ্যে ধারণ করবে, বাসায় যাবে, বাড়ি থেকে বাবা মাকে বলবে যে আমাদের প্রত্যেকেরই যেসব খালি জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে গাছ লাগাতে হবে। ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয়। প্রোপাইটার মাওরো। ইতালির এসিলুঙ্গা সুপার মার্কেট, এখানে সাবান, শ্যাম্পু, লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন বাংলার নিউজ।